পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বর্তমান বিধায়ক সুশান্ত মাহাতোকে। প্রার্থী ঘোষণাকে স্বাগত জানিয়ে খুশি মাইনরিটি সেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের নেতারা। মাইনরিটি সেলের ব্লক সভাপতি জাকির আনসারি জানান, গতবারের তুলনায় আরও বেশি লিডে সুশান্ত মাহাতোকে জিতিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করবেন তারা। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি প্রথমেই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং নেতা আমাদের অভিষেক ব্যানার্জিকে আমাদের সুশান্ত মাহাতাকে আবার সেই বাগমুন্ডি বিধানসভায় প্রার্থী করার জন্যে, এবং আমরা সুশান্ত মাহাতাকে সবাই অভিনন্দন জানাবো। উনি আবার বাগমুন্ডি বিধানসভা থেকে আমরা প্রায় 30,000 লিড দিয়ে মাইনরিটি সেল থেকে আমরা যা কিছু আছে চেষ্টা করব লিড দিয়ে জিতার। তাহলে এবারে তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর সাথে লড়াইটা মূলত কার হতে পারে বলে মনে করছেন? লড়াইটা যার সাথেই হোক, এখন তো তা প্রার্থী এখনও বাগমুন্ডির বিরোধী ঘোষণা করে নাই। যার সাথেই লড়াই হোক, সুশান্ত মাহাতো আবার সেই জিতে আসবে, আমাদের দৃঢ় বিশ্বাস লিড দিয়ে। গতবারের তুলনায় এবারে কি ভোটের যে লিড তা কি বাড়বে বলে মনে করছেন তৃণমূলে? গতবার লিড থেকে এবারে বাড়বে। এই যে যুবসাথী প্রকল্পে যে হঠাৎ করে যে টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, সেই দিকটা তৃণমূলে কি প্রভাব পড়বে? সেই দিকটা অনেক প্রভাব পড়বে, তৃণমূলের অনেক লাভ হবে সেই দিকটা থেকে। দিদি আবার লক্ষ্মীর ভাণ্ডার বাড়াইছে, সেটাতেও লাভ হবে। তো একদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে বাগমুন্ডি বিধানসভাতে যে এবারে পরিবর্তন চাইছে, বলছে এখানে বিজেপি সরকার চাইছে, তো সেই বিষয়ে আপনার ভাবনা কি আছে? না, বিজেপি সরকারে আমাদের এখানে কবই আসবে না। বিজেপি সরকার ও আশা ভুলে যাক। আচ্ছা, আপনাদের এখানে মাইনরিটির ভোটটা কোন দিকে যাচ্ছে এবারে? মাইনরিটির ভোটটা 99% তৃণমূল কংগ্রেস পাবে। পুনরায় সুশান্ত মাহাতোকে বিধায়ক দেখতে চাইছে? পুনরায় সুশান্ত মাহাতোকে বিধায়ক দিতে যাচ্ছি। আগাম সবুজ অভিনন্দন জানাবো সুশান্ত মাহাতোকে। আপনার পরিচয়? জাকির আনসারি, মাইনরিটি ব্লক সভাপতি, বাগমুন্ডি ব্লক।